আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা যারা ক্যান্সার স্পেশালিস্ট আছেন সবারই একই বক্তব্য, ক্যান্সার হলে একটি মরণ বিধি, ক্যান্সার হলে মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে একটু আরাম দিয়ে থাকি বা সাময়িকভাবে চিকিৎসা করে থাকি, তাতেও ভালো রেজাল্ট পাওয়া যায় না এবং এক সময় ক্যান্সার রোগী মৃত্যুবরণ করতে হবে, এটাই স্বাভাবিক। এমনই একজন ক্যান্সার রোগী আপনার সাথে পরিচয় করে দিচ্ছে, যিনি আমার কাছে চিকিৎসা আসার আগে কি অবস্থায় ছিলেন, কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কিভাবে উনি সুস্থ হয়েছেন সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। আপনার নাম? মোহাম্মদ আব্দুল কুদ্দুস। আপনার পিতার নাম? মোহাম্মদ আব্দুল শুক্কুর। আপনার গ্রাম? আন্দিউরা। পোস্ট অফিস? আন্দিউরা। থানা? মাধবপুর। জেলা? হবিগঞ্জ। আপনি প্রথম কিভাবে অসুস্থ হয়েছেন, কোথায় কোথায় চিকিৎসা করছেন? প্রথম করছি আপনার গ্রাম, আপনার এলাকার গ্রামের চিকিৎসা? গ্রামের চিকিৎসা নিয়েছি প্রায় 2 মাস। আচ্ছা, 2 মাস নেওয়ার পর দেখি যে দিন দিন খালি আমি শুকাইতেছি। মানে 2 মাস চিকিৎসা গ্রামে করছেন, দিন দুদিন খালি শুকাইতেছেন। তারপরে কোথায় গেলাম? আপনার মাধবপুর। মাধবপুর করছি 2 মাস, এরপরে দেখি শুকাইতে আছি। মাধবপুরে 2 মাস চিকিৎসা করলেন, সেখানে দিন দুদিন অবনতি আছে। তারপর গেছি বাউন্ডারি। আচ্ছা, বাউন্ডারি করছি 3 মাস। আচ্ছা, বাউন্ডারি করার পরে দিয়ে আবার শুকাইতেছি। আচ্ছা, আবার ঘুরে এলাম আমাদের এক পাতিতে লাগে ওই শিবপুরের রাস্তা, মাধবপুর এখানে বললাম আরো 2 মাস। আচ্ছা, তখন খাই হয়ে গেছি। গেলাম আবার সিলেট, আচ্ছা। এখানে যাওয়ার পরে ক্যান্সার 3বার রিপোর্ট করা গেছে। আপনার এলাকাতে চিকিৎসা করার পরে সিলেট যাওয়ার পরে ক্যান্সারের রিপোর্ট করছেন 3বার, 3বারে ক্যান্সার ধরা পড়ে। তারপর আপনার কাছে এরপর আপনি চলে আসছেন আমার কাছে। আমার এখানে আসছেন যে আপনার কি অবস্থা ছিল? আমি তখন ওই যে বিছনার মেঝে একদম পঙ্গু, মানে একেবারে পঙ্গু ছিলেন, বিছনায় শয্যা ছিলেন, বিছনায়। উঠতে পারতেন না। তখন আমি 25 কেজি হয়ে গেছি। 25 কেজি ওজন হয়ে গেছে। আপনার প্রস্রাব পায়খানা মানুষের নিয়ে যেতে হতো, পয়সা নিতে হতো। হ্যাঁ, আলগিটা নিত। আপনারা আলকি দেশে আপনারা প্রস্রাব পায়খানা করেন, আপনি নিজে নিজে যাইতে পারছেন? এখন আপনার সবকিছু কি স্বাভাবিক হয়েছে? হ্যাঁ, স্বাভাবিক হয়েছে। এখন আমি নিচ্ছি, আমি একা যেতে পারি, একাই করি। এখন খাওয়া দাওয়া আগের চেয়ে ভালো চলে? হ্যাঁ, ভালো চলে। ওজনও চলে আসছে? ওজন আস্তে আস্তে চলে আসছে। আচ্ছা, এখন আপনার কোনো অসুবিধা আছে? না। সম্মানিত দেশবাসী, আমি মাত্র 2 মাস চিকিৎসা করেছি। এর মধ্যে এটা হলো একটা ওনার প্রেসক্রিপশন, এটা হলো ওনার ওষুধগুলো খাওয়ার নিয়ম, আর এটা হলো ওষুধ এবং এটার একটা প্রেসক্রিপশন, এটা হলো খাওয়ার নিয়মগুলো। আপনারা অনেকেই মন্তব্য করেন যে হোমিওপ্যাথিক চিকিৎসায় 1-2টা মেডিসিন দিয়ে চিকিৎসা করতে হয়। আমি কেন এতগুলো মেডিসিন লিখি? মূলত হোমিওপ্যাথিকের আজ থেকে আরো 200 বছর আগে মোহাম্মদ হ্যানিম্যান বলেছিলেন যে 1-2টা মেডিসিনের চিকিৎসা করার পরে সেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের শরীরে এত বেশি ছিল যে তখন মেডিসিনের বডিতে প্রয়োজন ছিল না, রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে রোগ ভালো হয়ে যেত। কিন্তু আজকে যে মরণব্যাধি ক্যান্সার, সেটা প্রায় 200 রোগের সমন্বয়ে একটা রোগ। প্রায় 200 রোগের সিমটম বহন করে 5 থেকে 600। সেখানে সেই সব রোগগুলি সব ডাক্তার বোঝার মতো ক্ষমতা রাখেন না এবং সেই সিমটমস গুলিকে সমন্বয় করে ওষুধ লেখার ক্ষমতা রাখেন না বলেই ক্যান্সার রোগীরা সুস্থ হয় না। আজকে আল্লাহর রসের সম্মতে আমরা 100 জন ক্যান্সার রোগীর চিকিৎসা হলে 100 জনে সুন্দরভাবে সুস্থ হচ্ছে। বিশেষ করে যে রেজিস্ট্রেড ডাক্তার যারা এলো, MBBS, তারপরে DSMS, BHMS যারা আছেন, যারা মনে করেন যে ক্যান্সার আদৌ ভালো হয় না, তাদেরকে আমি বলবো আপনারা আমার সাথে আমার চেম্বারে অল্প দিন সময় দিন, আপনারাও ক্যান্সার চিকিৎসা সুন্দরভাবে সুস্থ করতে পারবেন এবং দেশের মানুষের সেবা করতে পারবেন এবং ক্যান্সার সম্পূর্ণ ভালো হয়। সেই ব্যাপারে আপনারাও যদি সবাই একমত হবেন এবং আমরা সবাই মিলে পৃথিবী জুড়ে একটি বিপ্লব গড়াইতে পারবো যে ক্যান্সার মুক্ত বাংলাদেশ না, ক্যান্সার মুক্ত পৃথিবী আমরা গঠন করবো বাংলাদেশ থেকে।